মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার একটা নতুন ব্লগে নতুন পর্বে তোমাদের কাছে আসলাম। আজকে আমাদের বাড়ি থেকে মানে 1-1.5 মাইল হবে শ্রাবণী মেলা হচ্ছে। আমাদের বাড়ি থেকে দূরত্ব 1 থেকে 1.5 মাইল হবে না, 1.5 মাইলের মধ্যেই। মাইল না কিলোমিটার? হ্যাঁ, কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আমাদের এখানে আমাদের এই এলাকায় শ্রাবণী মেলা হচ্ছে বন্ধুরা। তা আগে অর্ঘ্যদীপ যেত, এখন অর্ঘ্যদীপ যাবে না, ও বাড়িতেই থাকবে। বলছে আমি বড় হয়ে গেছি আর মেলায় যাব না, আজকে দোকান খুলিনি। আর মেলা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে, মেলায় যেতে। এখন আমার অনেক বয়স হয়ে গেছে, তাও বন্ধুরা মেলায় যাই, সবসময় মনটাকে ভুলিয়ে রাখি। জানো তো, আমার মনে অনেক কষ্ট আছে। সবার সব কর্তব্য করেছি, ডিউটি কর্তব্য, কারোর ত্রুটি রাখেনি। সবাই মানে যাকে যা দেওয়ার নেমন্তন্ন করেছে সব কর্তব্যই পালন করেছি, কিন্তু আমি কারোর ভালোবাসা পাই না, মুখের ভালোবাসাটুকুও পাই না, আমার দুর্ভাগ্য। সেই জন্যে তোমাদের পরিবারে এসেছি, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যে, যে একটু ভালোবাসা যেন তোমাদের কাছে পাই। তোমরা আমাকে ভালোবেসে আমার পরিবারে এসো, এই জন্যেই আমার খুব আকাঙ্ক্ষা তোমাদেরকে এত ভালোবাসি, যাতে একটু ভালোবাসা পাই। নিজের মানুষের কাছ থেকে জানো তো ভালোবাসা পাই না। আর আমি এই ভিডিওতে আমার নিজের লোকেরা লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে না। কথায় বলে না, নিজের থেকে পর ভালো। তা আমি একটু মেলায় যাচ্ছি, তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করব। চলো মেলাটা দেখে আসি। বন্ধুরা, আমি মেলায় চলে আসলাম, আর এখানে একটা ফুচকাওয়ালা বসে মেলার বাইরের দিকে। খুব ফুচকাটা খেতে টেস্ট। আমি এই লোকটার ফুচকাই খাই, আর আমার সব জায়গার ফুচকা ভালো লাগে না। আর দেখো কি সুন্দর লাইট দিয়েছে, আর কি সুন্দর মানে এই ফুচকাওয়ালাটার কাছেই আমি ফুচকা খাই। এই ফুচকাওয়ালাটা জ্যাংড়াতে বসে, খুব ভালো ফুচকা বানায়, টেস্টি। আর আমি ফুচকা খেয়ে নিয়ে এখন মেলার দিকে যাচ্ছি বন্ধুরা। আর মেলাতে দেখো কি সুন্দর সাজিয়েছে, মানে দিয়ে লাইটিং করেছে, কত সুন্দর। শ্রাবণী মেলা জ্যাংড়ায় হয়, বাগুইহাটির পরে বাগুইহাটির যে জ্যাংড়া, সেই জ্যাংড়াতেই এই মেলাটা হয় বন্ধুরা। আর এই মেলাটা যখন আগে অর্ঘ্যদীপ পড়তে যেত, যখন স্টুডেন্ট ছিল, স্কুলে পড়তো, তখন ওই স্যারের কাছে পড়তে যেত, আর আমিও যেতাম। তখন আমি মেলাটায় ঘুরতাম, তার মধ্যে অর্ঘ্যদীপের পড়া হয়ে যেত, দুজনে মিলে মেলা দেখে বাড়ি চলে আসতাম। সেই দিনগুলো খুব ভালো ছিল বন্ধুরা। আর মেলাতে দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে, মনে হচ্ছে পুজো এসে গেছে। দুর্গা পুজোর সময় এরকম লাইটিং দেয় না, এই লাইটিংগুলো দেখে আমার দুর্গা পুজোর কথা মনে পড়ছে। আর সামনেই তো দুর্গা পুজো আসছে। আর মেলাটা ছোটোর উপরে খুব সুন্দর হয়। ওই আমরা যে জেঠিমার বাড়ি গেছিলাম, ওই জেঠিমার বাড়ির সামনেই মেলাটা হয়। কাল আর জেঠিমার বাড়ি যেতে পারিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। দেখো কি সুন্দর টোপা টোপা ফুচকা। এই ফুচকাওয়ালার ফুচকাটা এত টেস্টি হয়, কি বলবো, সকলেই খায় এর কাছে ফুচকা, অনেক ইয়ং মেয়েরাও খায়। আর আমি আস্তে আস্তে মেলার দিকে গেলাম। দেখো বন্ধুরা, এখানে আবার চা হচ্ছে এক জায়গায়। এইবার রাস্তাটা পার হব, রাস্তার ওপারেই মানে মেলাটা হচ্ছে। আমি রাস্তার এই পারে আছি, আর পার হয়ে আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি। দেখতে পাবে কত সুন্দর সুন্দর জিনিস মেলায় বসেছে বন্ধুরা। হ্যাঁ, এত ভালো মেলাটা হয় ছোটোর ওপরে, মানে তোমরা না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এই দেখো বাইরের দিকে অনেক কিছু বসেছে, সব ঘরের জিনিসপত্র, মানে অনেক কিছু, বাচ্চাদেরও বেলুন টেলুনও বসেছে, সব রকমই বসেছে। আর ইয়ং মেয়েরা মানে কিনছে সব টুকটাক জিনিস পছন্দ করে করে। আমি একটু দেখলাম, একটু ফটো তুলে নিলাম তোমাদের জন্যে, তোমাদেরও ভালো লাগবে মেলাটা দেখে, তাই জন্যে। এবার এটা মেলার বাইরে হচ্ছে বন্ধুরা। এবার মেলার ভেতরে আমি ঢুকবো আস্তে আস্তে। আর আজকে বৃষ্টিটাও হচ্ছে না, ভালো হয়েছে। এই দেখো মেলায় এসে গেছি আস্তে আস্তে। হ্যাঁ, মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস, মানে সব কিছুই তুমি পাবে, যেটা যেটা তোমার ঘরের প্রয়োজনীয় সেগুলো তুমি অনেক কিছুই পেয়ে যাবে এই মেলাতে গিয়ে বন্ধুরা।
আর অর্ঘ্যদীপের বাবা ফোন করেছিল, আমি বললাম মেলায় এসেছি, বলছে দাঁড়াও আমি যদি সময় পাই যাব, তাহলে তোমার সাথে মেলা দেখবো। এই দেখো ডায়মন্ডের মুখরোচক ঘুগনি, কিন্তু আমি ঘুগনি খাইনি, দুঃখের বিষয়। মঙ্গলবারে যেহেতু আমি নিরামিষ খাই। এখানে ভেলপুরিও বসেছে, দেখো, দেখলে তোমাদের লোভ লেগে যাবে, ঘুগনি আর ভেলপুরি। খুব সুন্দর মেলাটা, খাবার দাবার খুব সুন্দর বসেছে। আমি শুধু জিলিপিটাই খেতে পারবো, আর জিলিপি ভাজা হচ্ছে, দেখো কি সুন্দর, একেবারে গোল গোল টোপা টোপা জিলিপি। কার কার লোভ লাগছে কমেন্ট করে জানাও ভিডিওটা দেখে। আর আমি জিলিপিটাই খেতে পারবো, এছাড়া ফুচকাটা খেলাম, ওই ফুচকালাটা সম্পূর্ণ নিরামিষ খাবার বানায়, নিরামিষ ফুচকা করে, পেঁয়াজ দেয় না। আর দেখো কত বড় বড় গজা, আমার মা খুব গজা খেতে ভালোবাসতো, গজাগুলো দেখে মায়ের কথা খুব মনে পড়ছিল। মা যখন বেঁচে ছিলেন তখন আমি মেলায় গেলে মার জন্য গজা নিয়ে আসতাম, কারণ মা গজা খেতে ভালোবাসে। ছোটো মামাও আনতো আমাদের বাড়িতে মায়ের জন্যে গজা। আর দেখো মেলাতে কত কিছু বসেছে, সুন্দর সুন্দর জিনিস, আংটি, তারপরে এই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর জিনিস, ক্লিপ সব বসেছে, অনেক রকমের ভ্যারাইটিস ধরনের। আমি তো সব ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত রকমের ক্লিপ। আর বৃষ্টি আসবে বলে একটু তাড়াহুড়ো করছি, যদি বৃষ্টি এসে যায়। এখানে বাচ্চাদের গাড়ি টাড়ি সব, পুতুল, অনেক কিছুই সব, আবার ঘর সংসারের জিনিসও এখানে আছে, অনেক কিছু বাচ্চাদের খেলনা, বেশ দারুণ দারুণ জিনিস এখানে বসেছে। মেলাটা ছোটোর ওপরে হয়, কিন্তু সব কিছুই বসে, খুব ভালো লাগে মেলাটা দেখতে। আর অর্ঘ্যদীপ এখন মেলায় যাওয়ার ইন্টারেস্ট নেই, কারণ ও বড় হয়ে গেছে, তো এসব মেলা টেলা ওর আর ভালো লাগে না। সেজন্য আমার বয়স হয়ে গেছে, কিন্তু মনটা এখনও ছেলে মানুষের মতো আছে। আমার মনটা বড় হয়নি। আমি বড় হয়েছি, বুড়ো হচ্ছি, কিন্তু মনটা বুড়ো হচ্ছে না। সেই ছোটোবেলার মতন একটা শখ কোথাও মনের একটা রয়েই গেছে। দেখো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু এই ভিডিওটা যারা দেখবে তারা আমার পরিবারে এসো, তাহলে আমারও খুব ভালো লাগবে, আর তোমরাও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। দেখো বন্ধুরা, আর আমার ক্যামেরাটা কাঁপছে, আমি ঠিক মতন হাতটা কাঁপছে আমার, ঠিক মতো তুলতে পারছি না। আমি অর্ঘ্যদীপ যেহেতু যাইনি, আমাকেই ভিডিও করতে হয়েছে, আর আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর সুন্দর সব কানের দুল, কানের বালা এখানে বিক্রি হচ্ছে, আয়না, মানে প্রচুর জিনিস, কি বলবো আর তোমাদের। একটা জায়গায় সুন্দর সুন্দর ঝুমকো বিক্রি হচ্ছে কানের। ঝুমকোটা এ করে দে না, ঝুমকোটা এ করে দে না। মেলায় ঝুড়ি টুড়ি সব বিক্রি হচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর সব জিনিস মেলাতে। তোমরা এরকম মেলা দেখতে যাও? তোমাদের এখানে মেলা হয়? শ্রাবণী মেলা কোন কোন জায়গায় হয়, কোন কোন দেশে হয়, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এখানে তো শ্রাবণী মেলা হয় প্রত্যেক বছরই, এই জায়গাতে হয়, এই জ্যাংড়ায়, জ্যাংড়ায় এই মেলাটা হয়। আর দেখো কত সুন্দর সুন্দর সব কানের দুল, দেখলে তোমাদের মন ভরে যাবে। সুন্দর সুন্দর কালেকশান দুলের এখানে আছে, কিন্তু আমি কিছু কিনিনি দুল টুল। আমি একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাবো। অর্ঘ্যদীপের বাবা বলতে বলতে এসেও গেছে মেলার সামনে, এখন ওই ভিডিও করবে।
দেখো কত সুন্দর সুন্দর বন্ধুরা দুলের কালেকশান। তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর মেলাতে তো অনেক ভ্যারাইটিস জিনিস সব বসেছে, যে কত আর নাম বলবো বলো। আর কালকে মেলাটা ভিড়টাও কম ছিল একটু, কেননা রবিবারে ভিড়টা বেশি হয়, বুঝলে বন্ধুরা, কালকে ভিড়টা কম ছিল। অনেকেই এই দুলগুলো সব কিনছে, দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন দুলের, খুব ভালো লাগছে। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর কাপ প্লেট, কাচের গ্লাস সব বিক্রি হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি তোমাদের বলিনি যে মেলাতে মানে কেনার থেকে মেলাটা দেখতেই আমার খুব ভালো লাগে এবং মজা লাগে। খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, দেখে তো মানে মন ভরে যায়। আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো তো কিনতেই হয়। দেখো না, সবাই কিনছে কিছু না কিছু, সবাই মেলায় এসছে। আর মেলায় এসে কিছু না কিছু, আর এখানে কত ফুলের সম্ভার দেখো, কত সুন্দর সুন্দর সব প্লাস্টিকের ফুল, মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল ফুটে আছে, এতই ভালো লাগছে ফুলগুলো। মানে আর্টিফিশিয়ালি ফুল হলে কি হবে, ফুলগুলো মনে হচ্ছে যেন একদম তাজা ফুল। তোমরা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে তোমাদের। দেখতে দেখতে মেলায় আস্তে আস্তে ঘুরলাম। আর এইদিকে পাঁপড় ভাজা, মেদিনীপুরের আচার বিক্রি হচ্ছে, কিন্তু প্রচুর দাম। তারকেশ্বর থেকে আমি যত কমে আচার এনেছি, এখানে তার দুগুণ দাম, সেই জন্য আমি আর আচার কিনিনি। আর এই দেখো এখানে কটকটি ফটকটি সব ভাজা হচ্ছে। আর এই কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর বন্ধুরা, দেখো এটার দাম হচ্ছে 2500 টাকা। আর অত টাকা আমার নেই। আমি ভাবছিলাম যে এখন যদি লটারি পেয়ে যেতাম তাহলে ঠাকুরটাকে কিনে নিয়ে আসতাম। এতটাই আমার ভালো লাগছে বন্ধুরা কৃষ্ণ ঠাকুরটাকে। তোমরা বলো কি সুন্দর না কৃষ্ণ ঠাকুরটা? তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ঠাকুরটা কেমন ভালো লাগলো নাকি। আমার তো কৃষ্ণ ঠাকুরটাকে খুব ভালো লেগেছে। সামনে ঝুলন আসছে, জন্মাষ্টমী আসছে, সব কিছুরই কৃষ্ণের লীলা আর কৃষ্ণের পুজো সামনেই আসছে সব কিছু। এখানে কত সুন্দর সুন্দর হারের কালেকশান দেখো, খুব সুন্দর সুন্দর। পুজোর সময় এই হারগুলো বেশ সেজে গুজে পরলে খুব ভালোই লাগে। হ্যাঁ, সাজলে এই হারগুলো, সেজে এই হারগুলো পরলে খুব সুন্দর লাগে। আর এমনিতেও খুব সুন্দর লাগছে। এবার অর্ঘ্যদীপের বাবা এসে ক্যামেরা ধরছে, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ। এতক্ষণ আমি ক্যামেরা করছিলাম বলে আমাকে তোমরা দেখতে পাওনি। এবার অর্ঘ্যদীপের বাবা এসছে, আর এসে ভিডিওটা করছে, ফোনটা ধরেছে। অর্ঘ্যদীপ তো যায়নি, আমার একা একা খুবই অসুবিধা হচ্ছে। যতটুকু পারলাম তোমাদের দেখালাম, যেভাবে পারলাম। ভিডিওটা হয়তো একটু কেঁপে গেছে, কেননা অর্ঘ্যদীপ যত ভালো পারে ওর বাবা, আমি তো অত ভালো পারি না। ফোন ধরতে আমার হাত কেঁপে যায়। আর এই দেখে কত সুন্দর সুন্দর এখানে চুড়ি বিক্রি হচ্ছে বন্ধুরা, দেখো না খুব সুন্দর। আর শ্রাবণ মাস যেহেতু সবুজ চুড়ি বিক্রি হচ্ছে, অনেকে নিচ্ছেও। আবার এইখানে কত সুন্দর সুন্দর সব দুলের কালেকশান, সব অনেক জায়গায় সব খুব সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছে। যারা এরকম লম্বা ঝোলানো দুল পরতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। আর এইখানে সব কৃষ্ণনগরের মাটির জিনিস বিক্রি হচ্ছে। আর এইখানে কুকুর বিক্রি হচ্ছে, দেখো কুকুরগুলো কীরকম ঘাড় নাড়াচ্ছে, দেখতে এত ভালো লাগছে বন্ধুরা। দেখো অর্ঘ্যদীপ তো খুব হাসছিল কালকে এই কুকুরগুলোর ছবি দেখে।
এই যে বন্ধুরা মেলা থেকে এখন আসলাম, কানটা বন্ধ করো, কথাগুলো আসো। এই যে বন্ধুরা মেলার থেকে এখন আসলাম, আর অর্ঘ্যদীপের বাবা অফিস থেকে আসছিল, আমাকে ফোন করেছিল, বলছে কোথায় আছো? আমি বলছি মেলাতে আছি। তা অর্ঘ্যদীপের বাবাও গেছে মেলায়, আর আমি মেলাতে বিশেষ কিছু কিনিনি বন্ধুরা। মেলাতে গিয়ে আমার এই কৃষ্ণ ঠাকুরটাকে খুব পছন্দ হয়েছে। দেখো এই কৃষ্ণটাকে ভীষণ পছন্দ হয়েছে। এটা 350 টাকা দাম বলেছিল, কিন্তু আমরা দাম কমিয়ে কিনেছি। কত দাম তোমরা কমেন্ট করে জানাবে, কত কমিয়েছি এবং কত দামে নিয়ে এসেছি তোমরা কমেন্ট করে জানাবে। আমি বলবো না, 350 টাকা বলেছিল, দাম কমিয়ে নিয়ে এসেছি। এটা পাথরের, দেখো খুব সুন্দর কৃষ্ণটা। এই জন্মাষ্টমী আসছে, তার জন্যে আমার এই কৃষ্ণটাকে দেখে খুব পছন্দ হলো বলে কিনলাম। কেমন হয়েছে কৃষ্ণটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এই দেখো বন্ধুরা ঝুড়ি, এই ঝুড়িগুলো 10 টাকা করে নিয়েছে। তোমাদের ওখানে কত দাম অবশ্যই জানাবে। আমাদের মেলাতে এগুলো 10 টাকা করে নিয়েছে, খুব ভালো পেয়েছি। আর এই থালাটা নিয়েছি মেলা থেকে 10 টাকা দিয়ে, খুব ভালো লাগলো। আর অর্ঘ্যদীপের বাবা আমাকে এই ক্লিপটা কিনে দিয়েছে বন্ধুরা। এই ক্লিপটা 30 টাকা, তোমাদের ওখানে কত দাম বলবে। আর কিছু কিনিনি। আর এই দেখো এখন অর্ঘ্যদীপের জন্যে এই গরম জিলিপিগুলো বেশ গরম আছে জানো। এই দেখো বন্ধুরা অর্ঘ্যদীপের জন্যে গরম গরম জিলিপি নিয়ে এসছি। অর্ঘ্যদীপ খাবে বলে হাত বাড়াচ্ছে। এই দেখো গরম গরম জিলিপি, আর গুড়ের কটকটি, গুড়ের কটকটি। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ব্লগে দেখা হবে, টাটা।